লোডশেডিং এর আরো খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, নারায়ণগঞ্জে দিনে ঠিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, সংকট কবে নাগাদ কাটতে পারে কিছু জানতে পেরেছেন কিনা? মৌটুসী গ্যাসের সংকটটা কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই বিষয়টা হলো স্থানীয় যারা ব্যবসায়ীরা তারা আমাদেরকে জানিয়েছেন যে রূপগঞ্জে 700 অধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে, সবগুলো কিন্তু বিদ্যুতের উপর নির্ভরশীল। গত কয়েকদিন আগে গ্যাসের যে সংকট ছিল সেটা কাটানোর পর কিন্তু বিদ্যুতের বিশাল এক সংকট তারা দেখতে পায়। সে কারণে তারা কিন্তু অনেকটাই মানসিকভাবে তারা ভেঙে পড়েছে। তারা কিন্তু আমাদেরকে বলেছে এভাবে যদি লোডশেডিং হতে থাকে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য একেবারে তারা গুছিয়ে নিতে তারা বাধ্য হবে। তবে এই বিশেষ করে শুধু শিল্প কারখানা নয়, এছাড়া কিন্তু আমরা রূপগঞ্জের যে কটা ইউনিয়ন এবং পৌরসভায় প্রত্যেকটা কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি যে প্রত্যেকটা এলাকায় কিন্তু প্রতিদিন কিন্তু 7 থেকে 8 বার লোডশেডিং হচ্ছে। লোডশেডিং প্রবণতা কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা আরো বেশি করে কিন্তু লোডশেডিং হয়। সে কারণে কিন্তু তারাও কিন্তু যে দৈনন্দিন কার্যক্রম সেটা কিন্তু তারা করতে পারছে। তারাও কিন্তু একটা মানসিকভাবে তারা কিন্তু একটা চাপে আছে, তারা কিভাবে কি করবে। আর রাতের বেলা তো একটা লোডশেডিং কারণে গরমের তীব্রতা কিন্তু তারা অনেকেই অস্বস্তিতে রাত্রি যাপন করছেন। তবে আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা যে নারায়ণগঞ্জ 2 পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এর সাথে আমরা একটু আগে কথা বলে জানতে পেরেছি, উনি আমাদেরকে জানিয়েছেন একটা আশার আলো আমাদেরকে জানিয়েছেন যে গত 2 দিন ধরে কিন্তু রূপগঞ্জের লোডশেডিং এর প্রবণতা অনেকটাই কমে গেছে। তবে নারায়ণগঞ্জ যে 2,500 মেগাওয়াটের যে বিদ্যুতের গেটের কাজ চলছে সেটা কিন্তু আগামী 1 মাসের মধ্যে সেটা কাজ শেষ হবে। তারপরে কিন্তু রূপগঞ্জ 2,500 আশেপাশের এলাকা কিন্তু লোডশেডিং এর প্রভাবটা অনেকটাই কমে যাবে। তবে সর্বোপরি ব্যবসায়ীরা আমাদেরকে বরাবর জানিয়েছেন যে লোডশেডিং এর প্রবণতা হলে কিন্তু রূপগঞ্জ একটি শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকা, বিশেষ করে ঢাকার পাশে এর একটা প্রভাব অনেকটা বেশি। আর এখানে কিন্তু উৎপাদন যে পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয়, এটা যে লোডশেডিং এ যদি এইভাবে চলতে থাকে তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক শিল্প তারা বন্ধ করে দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে সর্বোপরি সরকারের কাছে তারা একটা দাবি করেছে অতি দ্রুত যেন লোডশেডিং এর যে বিষয়টা তারা যেন সরকার যেন এই সমস্যার সমাধান করেন। মইটু, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিদ্যুৎ বিভ্রাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।